ধন্যবাদ সবাইকে। আমরা আগেও বলেছি, আবারও বলি, আমরা যে শুরু হয় তাহলে সামগ্রিকভাবে ক্ষতি হবে বাংলাদেশের। আমরা আমাদের দেশকে একজন আইনজীবীর জন্য তেমন জায়গা যেমন মায়ের কোলের মধ্যে তার সন্তানের জায়গা করা হয়েছে। আমরা কোনোভাবেই বিশ্বাস করি না এটা কোনো সাধারণ ঘটনা। দিতে চাই, যদি কোনোভাবে কোনো অন্যায় আপনাদের উপর ঘটে তবে সেক্ষেত্রে প্রশাসনের কাছেও আমরা অতি দ্রুত একটা জরুরি বার্তা দিতে চাই, তারা যেন কোনো প্রকার কালক্ষেপণ না করে যতটুকু সম্ভব। তারা এই আইনজীবী সমাজ, এই আইনজীবী সমাজের একজন প্রতিনিধি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের থেকে সাম্প্রদায়িক শক্তি, ফ্যাসিবাদ এবং সকল প্রকার আওয়ামী নৈরাজ্যকে দূর করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমাদের বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে। শেখ হাসিনা পলায়ন করে চোরের মতো বাংলাদেশ ছেড়েছে। আজকে বাংলাদেশকে নিয়ে ওই ভারতের শিরায় বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ আছে, আমরা ঐক্যবদ্ধ থেকে এই সকল ষড়যন্ত্র উৎখাত করে দেব। ভারতের কোন ষড়যন্ত্র এই দেশে কায়েম হবে না, হবে না, হবে না। আজকে আমাদের যে একজন আইনজীবী ওই সাইফুল ইসলাম আলিম যে হত্যাকাণ্ড জায়গাটাকে হত্যা করা হয়েছে, সেই রক্ত বৃথা যাবে না। বাংলাদেশের সকল আইনজীবী আমরা বলবো অবিলম্বে এদেরকে বিচার করা হোক, ধরে ধরে বিচার করা হোক এবং ওই যে একটা জঙ্গি সংগঠন, ওই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হোক। সবাইকে ধন্যবাদ। যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একজন মেম্বার, একজন তরুণ আইনজীবীকে কোর্ট ক্যাম্পাস থেকে ট্রেনে হিচড়ে নিয়ে কুপিয়ে গলা কেটে জবাই করে হত্যা করা, এটা কোনো স্বাভাবিক কর্ম নয়। এটা আমাদের দেশে ধর্মীয় উগ্রবাদ পরিকল্পিতভাবে তৈরি করা একটি ষড়যন্ত্র। আমরা আবারও বলছি, যদি সকল আসামিদের অতি দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা না যায় তাহলে আমরা সারা বাংলাদেশের সকল বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা আমরা কর্মবিরতিতে যাব এবং আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই, এই বিচার করতে হবে। এই দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার কোনো সুযোগ নাই।